শেষ হলো দীর্ঘ এক পরিক্রমা। অজানার পথে পাড়ি দিলেন কত অজানারের লেখক। 50-এর দশকে বাঙালি পাঠকের হাতে এলো একটি নতুন বই, কত অজানারে। লেখকের নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়। শঙ্কর অভিভাবক প্রতিম বারোয়েল সাহেবের জীবন ও কাজ নিয়ে অসাধারণ এক রঙিন আলপনা এঁকে বাংলা সাহিত্য জগতের নতুন এক অধ্যায়ের সূচনার খবর দিলেন নবীন লেখক। সেই শুরু। এরপর তার হাত থেকে আমরা পেয়েছি একের পর এক অসাধারণ উপন্যাস। চৌরঙ্গী, সীমাবদ্ধ, জন অরণ্যের চলচ্চিত্রায়ন হয়েছে। লেখক একটি স্মরণীয় ঘটনার কথা বলেছেন আলাপচারিতায়। সত্যজিৎ রায় তাঁর বই নিয়ে সিনেমা করবেন বলে জানিয়েছেন। বিষয়টি জানাজানি হলে হবে না। একদিন অফিসের নিচে দেখেন দাঁড়িয়ে আছেন সত্যজিৎ স্বয়ং। আগাম হিসেবে তার হাতে ধরিয়ে দিলেন একটি চেক। আমার জীবনের একটা সবচেয়ে স্মরণীয় ঘটনা, একটা লেখা বেরোনোর পরেই সত্যজিৎ রায় আমাকে ফোন করে বললেন যে এটাতে আমার ছবি করবার ইচ্ছে, তবে এখন কাউকে বলবেন না, সময় মতো আমিই বলবো। একদিন আমি অফিসে ঢুকছি সকালবেলায়, দেখি উনি ওর গাড়িটা নিয়ে আমার অফিসের সামনে ওয়েট করছেন। আমি বললাম, আরে আপনি এখানে কি ব্যাপার? বললে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, আপনি হয়তো ভাবছেন যে আমার আর নেই, তাই এই নিন আমার নামে একটা চেক, সই করা। বললো আপনি এইটা না দিলে আপনার হবে না। এইটাই তো এটার ইতিহাস, যে সত্যজিৎ রায় রাস্তায় দাঁড়িয়ে আছেন আমার মতো একজন সাধারণ লোককে তার নামের একটা চেক দিতে। চেকটা আমি নিচ্ছি কারণ এটা আমার পক্ষে মহামূল্যবান, কিন্তু তার বেশি তো কিছু নয়। এছাড়াও রয়েছে ঘরের মধ্যে ঘর, মান সম্মান, চরণ ছুঁয়ে যায় এর মতো অনবদ্য একের পর এক রচনা, যা প্রত্যক্ষ করেছেন তাকে নিজের চেতনা ও ভাবনা দিয়ে অসাধারণ রসায়ন তৈরির পাশাপাশি অচেনা অজানা বিবেকানন্দের মতো লেখায় নিজেকে মেলে ধরেছেন অন্যভাবে। সুনীল সমরের শীর্ষেন্দু ধারার পাশাপাশি তিনি নির্মাণ করেছিলেন নিজস্ব এক ঘরানা, পেয়েছেন অজস্র সম্মান। 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি। কলকাতার শেরিফের দায়িত্ব সামলেছেন এক সময়। তবে কোনো লেখক বা শিল্পীকে আসলে চিনে নেওয়া যায় তার সৃষ্টির মধ্যে দিয়ে। প্রত্যক্ষ অভিজ্ঞতাকে ঘিরে রাখা, আপাত চোখে না পড়া আলো আধারকে তুলে ধরার এই অ্যাডভেঞ্চার আজ শেষ হলো। 92 বছর বয়সে থামল তাঁর জাদু কলম।